হ্যালো, সালাম আলাইকুম। আজকে নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে একটা ভিডিও করব। নিউজিল্যান্ডের কর্মী সংকট দেখা দেওয়ার কারণে নিউজিল্যান্ড গভর্নমেন্ট অ্যাক্রিডিটেড এমপ্লয়ার ওয়ার্ক পারমিট নামে একটি কার্যক্রম চালু করেছে, যার আওতায় বেশ কিছু পেশার মানুষ নিউজিল্যান্ডে 5 বছর মেয়াদী জব পেশা নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই জব লিস্ট যেটা আছে সেইগুলো নিয়ে আমি একটু কথা বলব। এই চাকরিতে বা এই কাজে যেতে গেলে পরে অবশ্যই তাকে এক্সপিরিয়েন্সড হতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এবং যদি ওই বিষয়ে তার ডিপ্লোমা করা থাকে সেটা দিলে আরও ভালো। আর নিউজিল্যান্ড যে এমপ্লয়ার বা যে নিয়োগ দেবে, যে কর্তৃপক্ষ, তারা একটা ইন্টারভিউ নেবে ভিডিও কলে। তো সেই ইন্টারভিউতেও টিকতে হবে। আমি এই যে জবগুলো অর্থাৎ অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট আওতায় যে জবগুলো আছে আমি সেগুলার উল্লেখ করছি। সেই লিস্টগুলা সেটা হচ্ছে কার্পেন্টার, ওয়েল্ডার, নার্স, প্লাম্বার, রুফার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, প্লাম্বার্স, ডক্টর, তারপরে হচ্ছে টিচার। তো এই জবগুলো এই অর্থাৎ অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারে, এবং উইথ ফ্যামিলি 5 বছরের ভিসায়। 5 বছরের ভিসা যদি কেউ যেতে পারে সে খুব সৌভাগ্যবান মানুষ হবে, কারণ 3 বছর থাকার পর সেখানে পিআরের জন্য আবেদন করা যায়, এবং পিআর গ্রান্টেড হয়, পিআর পেয়ে যায় সবাই। এখানে আইএলস ম্যান্ডেটরি না, আইএলস কোনো অপশন না, আইএলস লাগবে না। তবে এখানে স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পাস থাকতে হবে মিনিমাম, ওরা স্কুল সার্টিফিকেট চায়। আর উক্ত কাজগুলোতে তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে স্কুল টিচারদের সমস্ত পৃথিবীতে ডিমান্ড আছে। আজকেও সেই একই কথা বললাম, স্কুল টিচারদের সারা ওয়ার্ল্ডে খুব ডিমান্ড আছে। তো সেটার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিছু কোর্স করতে হয়। কোর্স করলে স্কুল টিচার, ওইখানকার স্কুলের টিচার হয়েই যাওয়া যায়, এবং স্যালারি অনেক ভালো। স্কুল টিচাররা এই বিষয়ে খোঁজ খবর নিতে পারেন। আপনারা শিক্ষিত মানুষ ইমিগ্রেশন ওয়েবসাইট ঘাঁটতে পারেন, ঘেটে নিয়মকানুন সবই জানতে পারবেন, দেখতে পারেন। এখানে বেশ সুযোগ আছে ফ্যামিলি সহ ইমিগ্রান্ট হওয়ার। আরেকটা বিষয় হলো যে এই জবগুলোতে স্যালারি বেশ ভালো। স্যালারি ঘন্টায় 31 থেকে 35 এনজেডডি অর্থাৎ নিউজিল্যান্ড ডলার। তো 31 থেকে 35 যদি হয় তাহলে ঘন্টায় বাংলা টাকা 2000 টাকা পড়ে। আর যদি মান্থলি হিসাব করা হয় তা মিনিমাম বেতন 4,50,000 টাকা, এই ওয়েল্ডার যা আছে এইগুলা। তো এটা খুব ভালো, এবং নিউজিল্যান্ডে সহজে সিটিজেনশিপ পাওয়া যায়, পিআর পাওয়া যায়। এই সুবিধা নিউজিল্যান্ডে খুব ভালো আছে, এবং সিকিউর কান্ট্রি, কোনো গণ্ডগোল ঝামেলা নাই। নিউজিল্যান্ডে 2টা জব ক্যাটাগরিতে লোক নিচ্ছে বা যাওয়া যায় এখন বেশি সম্ভাবনা জব পাওয়ার বা জব অফার পাওয়ার। সে একটা হলো ওয়ার্ক টু রেসিডেন্স ভিসা। তার মানে এখন যে আমরা যে ভিসার কথাগুলো আমি বললাম, এটা হলো ওয়ার্ক টু রেসিডেন্স। ওয়ার্ক থেকে এক্সপিরিয়েন্স পেলে 3 বছর পরে রেসিডেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়। আর হলো স্ট্রেট টু রেসিডেন্স ভিসা। স্ট্রেট টু রেসিডেন্স বলতে যে যারা হাই কোয়ালিফাইড ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ইউনিভার্সিটি টিচার, ব্যাংকার বা আইটি স্পেশালিস্ট, যারা আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো এই ধরনের পেশার মানুষ যারা, তারা এই আপনার ওয়ার্ক স্ট্রেট টু রেসিডেন্সি ভিসা অর্থাৎ বাংলাদেশে ডিরেক্ট রেসিডেন্ট হয়ে যেতে পারে। সেখানে আবার আইএস লাগে, আইএস থাকতে হয়। এটা খুবই ভালো, ডিরেক্ট রেসিডেন্সি বাংলাদেশে পিআর নিয়ে যাওয়া যায়। তো যারা ছোটোখাটো কাজ করেন তাদের জন্যে এই ওয়ার্ক টু রেসিডেন্স ভিসাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যাওয়ার জন্যে কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। সেটা হচ্ছে তার জব এক্সপিরিয়েন্স লাগবে বাংলাদেশে, তাকে মিনিমাম এসএসসি পাস থাকতে হবে, ভ্যালিড নিউজিল্যান্ড জব অফার থাকতে হবে,
তার পাসপোর্ট, তারপরে হচ্ছে যে তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তার মেডিকেল সার্টিফিকেট বা হেলথ সার্টিফিকেট, তার সিভি, নিউজিল্যান্ড ফরম্যাটের সিভি, নিউজিল্যান্ড ফরম্যাটের কভার লেটার, এইগুলো সহ অ্যাপ্লাই করতে হয় অ্যাকচুয়ালি। এই ডকুমেন্টগুলো থাকা লাগে, পাসপোর্ট, ছবি। তো অ্যাকাউন্ট্যান্টের কথা আমি বলি নাই, অ্যাকাউন্টিংয়েরও নিউজিল্যান্ডে বেশ ডিমান্ড আছে। যারা অ্যাকাউন্ট্যান্ট আছেন এবং বাংলাদেশে এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাকাউন্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। তবে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে গেলে আইএলটিএস লাগবে। এগুলো হাই প্রফেশনাল যারা, তাদেরকে আইএলটিএস লাগবে। আর্কিটেকচার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এরা যেতে পারে। তো সেখানে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং আছে তাদেরকে আইএলটিএস লাগবে। এই যেটা হচ্ছে স্ট্রিক্ট রেসিডেন্সি ভিসা, ডিরেক্ট বাংলাদেশ থেকে রেসিডেন্সি নিয়ে যাওয়া। তো এইগুলো এখন আমরা এই কাজগুলো করছি, আমাদের কাছে আসতে পারেন আপনারা, আমরা যথাসাধ্য হেল্প করব এবং আশা করি ভিসা হবে। ভিসা এখন হচ্ছে। আমি যে ভিডিওগুলো করি অনেক সময় অনেকে অনেক কোশ্চেন করে, আমি অ্যাকচুয়ালি প্রপার টাইমে রেসপন্স করতে পারি না, হয়তো ব্যস্ত থাকার কারণে অন্য কাজে। সেইগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যেটা ওয়ার্ক টু রেসিডেন্সি ভিসা, এটা করতে এখন সময় লাগে 14 উইকস, 14 সপ্তাহ, 14 উইকস। এবং এই ভিসা ফি হচ্ছে $1540 নিউজিল্যান্ড ডলার, যেটা আগে ছিল মাত্র $650। এটা বাড়িয়ে দিয়েছে, এখন অ্যাপ্লিকেশন বেশি হচ্ছে দেখে বাড়িয়ে দিয়েছে। 1540 এটা হচ্ছে ভিসা ফি। এটা আপনারা হিসাব করে দেখবেন বাংলা টাকায় কত আসে। তো এই ভিসাগুলো খুবই সুবিধার। সরি, আমার ঠান্ডা লেগে শরীরটা একটু অসুস্থ, জ্বর ডিস্টার্ব হলো কথা বলার মাঝখানে। তো আপনারা এই জবগুলো মূলত বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে লোক বেশি নিচ্ছে, নিউজিল্যান্ড। তো এটা খুব সুযোগ আছে বাংলাদেশিদের জন্য অ্যাপ্লাই করার। অ্যাপ্লাই করতে পারেন এবং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জব অফার আসার সম্ভাবনা, জব অফার আসলে ভিসা 100% যাবে, ভিসা হবেই। তো নিউজিল্যান্ডের অনেক কোম্পানিতে এই জবগুলো লোক নিচ্ছে। এখানে কিছু এনলিস্টেড বা অথরাইজড কোম্পানি, যারা নিউজিল্যান্ড অথরাইজড কোম্পানি, যারা শুধুমাত্র এই চাকরিগুলো জব অফার দিতে পারবে, এমন কোম্পানির জব অফার লাগবে। যে কোনো কোম্পানি জব অফার আসলে আপনার ভিসা দিবে না। হুইচ এমপ্লয়ার আর authorized by New Zealand government, you have to apply through this company. So সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে এবং যথাযোগ্য ডকুমেন্টগুলো সেন্ড করে আপনি জব অফার পেতে পারেন। জব অফার পাওয়ার পরে কাজ হচ্ছে সমস্ত ডকুমেন্ট রেডি করে অ্যাম্বাসিতে সাবমিট করা ফাইল। তো তারপরে আপনাদের ভিসা হবে। এখানে জব ভিসা বাংলাদেশ থেকে দেয় না, দীর্ঘমেয়াদী জব ভিসাগুলো পাওয়ার জন্য ইন্ডিয়া বা নেপাল এম্বাসি যেতে হয়। তো সেই ক্ষেত্রে গেলেও জব অফার আসলে ভিসার গ্যারান্টি 100%, কারণ ওখানে মিনিস্ট্রি হয়ে আসে, ভিসার মিস হয় না। তো আপনারা জব অফার আসলেই ভিসা পাবেন, ওদিক দিয়ে কোনো নেই, সন্দেহের কারণ নেই। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমরা জব ভিসা নিয়ে কাজ করছি। তো সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে আমার অফিসের অ্যাড্রেস এবং লিঙ্ক দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে বা মোবাইলে বা ইমেলে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।